আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও চলে এসেছি আপনাদের মাঝে একটা নতুন রেসিপি, ফুলকপির পকোড়া। ফুলকপির পকোড়া অনেকেই খেয়েছেন, কারণ শীতকাল মানেই বিভিন্ন রকমের খাবার দাবারের আয়োজন। শীতের আমেজে মানুষ বিভিন্ন রকমের জিনিসপত্র বানিয়ে থাকে, যেমন পিঠাপুলি, অনেক রকমের খাবার দাবারের আয়োজন করে থাকে। তাই ফুলকপির পকোড়া বানিয়ে ফেললাম। ফুলকপিগুলো সিদ্ধ করে নিছি, এরপর বেসনগুলো হাতে মাখিয়ে নিলাম এবং মাখানোর পর ওর মধ্যে ফুলকপি দিয়ে তেলের পর ছেড়ে দিই। একে একে ফুলকপির পকোড়া দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবং কয়েকটা দিয়ে দিলাম। এখন এই যে তেলের মধ্যে ফুলকপির পকোড়াগুলো ভাজি হচ্ছে। পকোড়াগুলো খেতে কেমন হবে জানি না, তবে আশা করি ভালো হবে, কারণ দেখেই লোভনীয় মনে হচ্ছে। এরপর যদি থাকে ধনেপাতার চাটনি, তাহলে পকোড়া খেতে অনেক মজা লাগবে, তাই না বন্ধুরা? তো এই তো খাওয়া শুরু করে দিয়েছে পকোড়া। পকোড়া খেয়ে খাচ্ছে। সন্ধ্যা লেগে গেছে প্রায় আমাদের এখানে, তো রাতই হয়ে গেল। তো আমাদের পকোড়া ভাজি করতে করতে এই যে আমার সোনা বাবুটা। ফুলকপির পকোড়া খাওয়া নিয়ে আমার সোনা বাবা আর আমার ভাসুরের নাতনি দুজন মিলে অনেক মজা করে খাচ্ছে, কারণ গরম আছে তবুও খাবে। পকোড়ার কালারটা অনেক সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? প্লিজ কমেন্ট বক্সে জানাবেন শীতের দিনে ফুলকপির পকোড়া এবং ধনেপাতার সাথে খেলে কতটা মজা লাগে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।